আসসালামু আলাইকুম। সকলেই ভালো আছেন? আপনাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হতে চলছে। তো আপনারা জানেন যে ইতিমধ্যে আয়কর রিটার্নের বিভিন্ন ভিডিও আমরা দেখেছেন। ২ টা ভিডিও আমি আপলোড করেছি এর আগে যে আয়কর রিটার্ন কিভাবে জমা দিতে হয় বা যদি আপনার রিটার্ন জমা দিতে আপনাদের কোনো সমস্যা হয়, সে বিষয়ে আমি আপনাদেরকে হেল্প করার কথা বলেছিলাম। অনেকেই আমাকে নক করেছিলেন, আমার সাথে কথা বলেছিলেন এবং আমার কাছ থেকে যারা কাজ করে নিয়েছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা অনেকেই আমার সার্ভিস পেয়ে অনেকেই খুশি বা বিভিন্ন পরামর্শের জন্য অনেক দূর-দূরান্ত থেকে যারা আমাকে নক করেছেন বা আমার সাথে কথা বলেছিলেন তাদেরকে আমি আমার যতটুকু সম্ভব আপনাদেরকে হেল্প করা যাতে করে আপনারা আয়কর রিটার্ন বিষয়ে কোনো সমস্যা না হয়। দেখেন অনেক সময় আয়কর রিটার্নের যে বিষয়টা থাকে সেই বিষয়টা নিজে করার চেষ্টা করি আমরা। আর নিজে করার চেষ্টা করতে গিয়ে অনেক সময়ও ব্যয় হয়। পাশাপাশি আয়কর রিটার্ন ভুল হওয়ার সম্ভাবনাই থাকে। আর যারা এক্সপার্ট রয়েছে তাদের কাছ থেকে আয়কর রিটার্ন জমা দিয়ে নেওয়াটা আসলে আপনাদের জন্য নিরাপদ। প্রতি বছর তাদের কাছ থেকে যদি আপনারা আয়কর রিটার্ন জমা দিয়ে নিতে পারেন তাহলে হিসাবটা বরাবর থাকবে। আর বর্তমানে আয়কর রিটার্নের যে বিষয়টা রয়েছে এটা আসলে খুবই সহজ এবং ইজি করার চেষ্টা করেছে। আহ আর আপনারা চাইলে নিজেরাই আয়কর রিটার্ন জমা দিতে পারেন। তবে এক্ষেত্রে কি হয় আপনারা যেহেতু একজনেরটাই জমা দিচ্ছেন, আপনার নিজেরটা জমা দিচ্ছেন, অন্য কারোটা জমা দিচ্ছেন না বা সে ধরনের কোনো অভিজ্ঞতাই নেই আপনাদের। এক্ষেত্রে আপনাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে যাদের রিটার্ন আসে, টাকা আসে বা জমা দিতে হয়, রিটার্ন জমা দিতে হয় তাদের ক্ষেত্রে অনেক ঝামেলা হয়। অফিস থেকে অনেক সময় টাকা কাটে। সেই টাকাটা আপনি এখানে কিভাবে অ্যাডজাস্ট করবেন এই জিনিসটা করতে পারেন না। বা আরো অনেকগুলো সমস্যা হয়ে থাকে আয়কর রিটার্নের ক্ষেত্রে। তো আমি মনে করি আপনাদের উচিত যে একজন আয়কর রিটার্ন যে দেয় তার কাছ থেকে দিয়ে নেওয়া বা যারা এক্সপার্টের কাছ থেকে দিয়ে নেওয়া। এতে করে আপনাদের ভুল হওয়ার সম্ভাবনাটা অনেক কম থাকে। এমন কোনো জায়গা থেকে দিয়ে নিবেন না যারা আসলে আপনার জব সম্পর্কে বোঝে না বা আপনার জব সম্পর্কে তার কোনো ন্যূনতম ধারণা নাই। এমন কোনো দোকানের কাছ থেকেও আপনারা দিয়ে নিবেন না। যেমন অনেকেই গ্রামের আশেপাশে অনেক কম্পিউটার দোকান রয়েছে। তারা কিন্তু এই আয়কর রিটার্নটাকে একটা বিজনেস হিসেবে নিয়েছে এবং তাদের কথা হচ্ছে আয়কর রিটার্ন সাবমিট করতে পারলেই হয়ে গেল। এর কোনো ঝামেলা নেই। তারা যেই অ্যামাউন্টটা পাবে তাদের যে চার্জটা থাকে সেই চার্জটা নিতে পারা পর্যন্তই তারা আপনাদের সাথে থাকে। এবং আপনার চার্জ নেওয়া শেষ হলেই আপনাদের আসলে আ বলে যে ওকে হয়ে গেছে। কিন্তু আসলে আয়কর রিটার্নটা এমন একটা জিনিস আপনার জীবনের সারা জীবনের প্রয়োজন। এইজন্য আপনাদের এই আয়কর রিটার্ন সম্পর্কে ভালোভাবে জানে এমন কারো কাছ থেকে এই আয়কর রিটার্নটা জমা দিয়ে নেওয়া উচিত এবং আপনার জব সম্পর্কে তার একটা ধারণা রয়েছে। আ তাদের কাছ থেকে জমা দিয়ে নেওয়াটা উচিত আপনাদের। এর আগে যেটা হয়তো আপনারা অনেকে আইনজীবীর কাছ থেকে আয়কর রিটার্নটা জমা দিয়ে নিতেন। তবে বর্তমানে এখন যারা এক্সপার্ট রয়েছে তাদের কাছ থেকে এই আয়কর রিটার্নটা জমা দিয়ে নেওয়া ভালো। কারণ অটোমেটিক যে সিস্টেমটা রয়েছে আয়কর রিটার্নের এটা খুবই কার্যকরী একটা সিস্টেম করে দিয়েছেন সরকারে। এতে করে ভোগান্তি কমেছে এবং কর দেওয়ার উৎসাহটা বাড়ছে অনেকেই। তো আমার মনে হয় যারা আয়কর রিটার্ন নিয়ে কাজ করেন তাদের উচিত সঠিকভাবে আয়কর রিটার্ন দাখিল করা। এতে করে ভোগান্তি কমবে যেমন তেমনি আপনার আ আয়কর রিটার্নের যে দাখিলা বা আয়কর রিটার্নের যে বিবরণগুলো রয়েছে সঠিকভাবে আ থাকবে এবং পরবর্তীতে এর কোনো খারাপ ইফেক্ট পড়বে না আপনাদের। সকলেই ভালো থাকবেন। আর যদি কোনো পরামর্শ লাগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে আমার নাম্বারটা দেওয়া থাকবে। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।